বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিএনপি বাজারবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাই বোনদের আদাব। তোমার বাজারের নামটা তো অনেক সুন্দর ভাই, আমার খুব পছন্দ হয়েছে তোমার নামটা। কি নাম? কিন্তু আমার আর মিটিং করা লাগে না, বাজারেই তো নাম দিয়ে দিচ্ছেন তোমরা নাকি? বিএনপি বাজার। বিএনপি মানে কি বুঝেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল, যে দল স্বাধীনতার পক্ষের দল, যে দল এদের স্বাধীনতার পিছে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যে দল মুক্তিযোদ্ধাদের দল, যে দল বাংলাদেশের পক্ষের দল। এই নির্বাচনে আমাদের নীলফামারী সদরে মাত্র দুইটা দল, বড় বড় দুইটা দল। একটা হলো বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরেকটা কোন দল জানেন? আরেকটা দল আছে। কোন দল জানেন না তো? হ্যাঁ, আরেকটা দল আছে জামাতে ইসলাম। এই দুইটাই মূল দল। এখন বিএনপি কোন কিসের পক্ষের শক্তি বললাম? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকের শক্তি। আর যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছিলাম ওই আরেকটি দল যারা নির্বাচন করছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। মনে আছে? মুরব্বীরা যারা আছেন তাদের মনে আছে। তারা বাংলাদেশটা স্বাধীন হোক এটা চায় না। 30 লক্ষ শহীদ হয়েছে আমাদের, ভুলে গেলে চলবে না। আমাদেরই বাপ চাচারা কিন্তু চলে গেছেন, জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। এবং তাদেরকে যারা চিহ্নিত করেছেন, এই জামাতি ইসলামী দলের লোকরা কিন্তু যে চিহ্নিত করে দিয়েছে। তারা বাংলাদেশের বিপক্ষের দল, তারা স্বাধীনতার বিপক্ষের দল। আজকে সেই দল বাংলাদেশের জাতীয় নির্বাচনে নির্বাচন করছে। তা আমরা বাংলাদেশি হিসাবে কি চাই? বাংলাদেশের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? অবশ্যই বাংলাদেশের পক্ষে। আমরা স্বাধীনতার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? পক্ষে থাকলে দল কোনটা? একটাই আছে, বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, স্বাধীনতার পক্ষের দল। আর স্বাধীনতার বিপক্ষের দল হলো তারা। আমরা কি স্বাধীনতার বিপক্ষে যেতে পারি? কোনোভাবেই যেতে পারি না। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। কারা এটার জন্য দায়ী? যারা আজকে টুপি পরে, লম্বা দাড়ি রাখে, সফেদ পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, তাদের দ্বারা কিন্তু আমাদের মা বোনরা নিগৃহীত হয়েছিল। এটা ভুলে গেলে চলবে না। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছিল সেদিন এই দেশটা স্বাধীন হওয়ার জন্য। আমরা সেই দলের প্রার্থী, আমরা সেই দলের লোক যারা বাংলাদেশের পক্ষে। আজকে সেই দলের লোকরা আরো করছে, আরো কি করছে? তারা বলছে মা বোনদের কাছে যে, বাচ্চাদের কাছে যে হয়তো বেহেশতের টিকিট বিক্রি করে যাচ্ছে। শুনছেন না? বলে বেহেশতের টিকিট। মা বোনরা পাইছেন নাকি টিকিট? টিকিট পান না এরা? বেহেশতের টিকিট না বেহেশতই পাই গেছেন তোমরা? হ্যাঁ, ঠিক। এখন ওমরাই বলে বেহেশতের টিকিট। আচ্ছা বলেন তো, বেহেশতের মালিকটা কায়? বেহেশতের মালিক কায়? আল্লাহ। এখন আল্লাহ দিলে, বেহেশত দিলে কে দিতে পারে? আল্লাহ দিতে পারে নাকি? তো বান্দা হিসাবে বা দল হিসাবে কেউ কি দিতে পারে বেহেশত? তো যদি আমরা দিতে চাই, তাহলে কি আল্লাহর সমান হইতে চাচ্ছে না তারা? কি মনে আছে? মানে আমরা আল্লাহর সমান হইতে চাচ্ছি। যে বেহেশতের মালিক আল্লাহ,
সে মালিকানা তারা দাবি করতেছে, আরেকটা দল করে আপনাদেরকে বেহেশতের টিকিট দিতে। এটা হয়? তার মানে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমান হইতে চাইলে ইসলাম ধর্মে ওটাকে কি বলে? কি গুনাহ? শিরকি গুনাহ। শিরক মানে বুঝি আমরা মা বোনেরা, অংশীদারিত্ব। আল্লাহর কোনো অংশীদার আছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কেন বলি? মানে আল্লাহ ব্যতীত কোনো ইল্লা নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য কেউ নাই, ইল্লা নাই। আজকে আমরা দাবি করছে যে আমরা বেহেশতের টিকিট দিচ্ছি, তা আল্লাহ শরীক হচ্ছে মানে শিরকি করছে। শিরকি আমাদের ইসলাম ধর্মে বলে না শিরকি কি অপরাধ, যে আল্লাহ তাআলা সব অপরাধ মাফ করতে পারেন আমাদের, কিন্তু শিরকি অপরাধ মাফ করবেন না। তো একটা সামান্য ভোটের জন্য এরা আমরা শিরকিও করেছি, বুঝা পাইছেন? এটা কি ঠিক? এটা ঠিক না। এক তো ৭১ আপনারা দেশটাই স্বাধীন চাইলেন না, আমাদের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নিলেন, লক্ষ লক্ষ ভাইদের হত্যার পিছনে দায়ী। দুই, এখন আল্লাহর সঙ্গে আপনারা শিরকি করা আরম্ভ করছেন এই ভোটের জন্য। এটা দরকার আছে ভাই? না, এটা দরকার নেই। এটা গুনাহ, ওনারা গুনাহ করছে। আমরা রাজনীতি সবাই করুক এটা চাই, কিন্তু আমাদের রংপুর অঞ্চলের মানুষ আমরা একটু বুঝি কম ভাই, তাই না? দেখেন সারা দেশে ভোটের কি অবস্থা, দেখেন সারা দেশে দেখতেছেন তারেক রহমান যে মিটিং করিবেন আছে, লক্ষ লক্ষ মানুষ দেখছেন না? পত্রিকায়, টিভিতে খবর টবর দেখেন তো তোমরা নাকি? দেখছেন কত মানুষ? কেন এত মানুষ হয়? কারণ মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ থেকে তারা দেখতে যায়। সারা দেশের পরিস্থিতি আমরা যা বুঝছি, বিএনপি ইনশাআল্লাহ বিপুল সংখ্যক এমপি নিয়ে সরকার গঠন করবে। কারণ ৯১-তে, ৯৬-তে, ২০০১-এ বিএনপির কিন্তু আমাদের নীলফামারীর একটা আসনও লাগে নাই সরকার গঠন করতে। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনেও কিন্তু বিএনপির নীলফামারীর দরকার নেই সরকার গঠন করার জন্য। কারণ বিএনপি এর আগে সরকার গঠন করছে বৃহত্তর রংপুর বাদ দিয়ে, নীলফামারী বাদ দিয়ে। তা আগামীতেও তাই হবে। সরকার যে পাকে থাকে সেই দিকে থাকবেন নাকি তার উল্টা দিকে থাকবেন? তো কাজ করতে হলে কোন দিক থেকে কাজ করবো? আমরা সরকারের কাছ থেকেই তো কাজ করতে হবে। তো সরকার আমরা বুঝছি যে বিএনপি সরকার ইনশাআল্লাহ ক্ষমতায় আসছে। তোমরা নীলফামারীতে তোমরা কি করবে না, এইটা তোমাদের সিদ্ধান্ত। কি করবে নীলফামারীতে? মা বোনরা কি বলে? মা বোনদের মার্কা আছে? এখন আমাদের যদি সাওয়া সুটাগুলোর ভালো চাই, যদি আমাদের বেকার সমস্যা দূর করতে চাই, যদি আমাদের শিক্ষিত করতে চাই সমাজকে, যদি আমরা একটা সমাজ ব্যবস্থা করে তুলতে চাই, স্বাস্থ্য সেবা দিতে চাই, যদি একটা শিক্ষা নগরী চাই, যেটা তারেক রহমান সাহেব চাচ্ছে, আর সেটা যদি নীলফামারীতে আমরা নিয়ে আসতে চাই, তাহলে বিএনপির সঙ্গে থাকা উচিত। আর যদি হুজুকে যান, শিরকের সঙ্গে যান, স্বাধীনতার বিরুদ্ধে যান, তাহলে ওমার সঙ্গে যান। তাতে আমাদের, আপনাদের সন্তানদের এলাকার কোনো লাভ হবে না ভাই। লাভ হবে না। তারা তো আমরা বুঝি। দেখেন যারা এখানে আসেন নাই তাদেরকেও বুঝান যে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করব, এলাকার ভবিষ্যতের কথা চিন্তা করব। আমার রাস্তাঘাটগুলো ঠিক করা দরকার, আমার মসজিদ মন্দির এগুলো ঠিক করা দরকার, নাকি স্কুল কলেজগুলো ঠিক করা দরকার। সঙ্গে সঙ্গে আমাদের এই যে বেকার সমস্যা দূর করা দরকার। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা বেকার সমস্যা। এই যে বেকার ছেলে মেয়েগুলো আছে, আমরা চাই তাদের চাকরি দিতে। তোমরা চান? যদি চান, তারেক রহমান সাহেবও চান, আমিও চাই,
নীলফামারীর জন্য বেকারত্ব দূর করতে, সেগুলা নিয়ে কাজ করতে চাই। আমরা চাই শিক্ষিত করতে নীলফামারীকে। আমরা চাই নীলফামারীতে একটা মানুষও অশিক্ষিত না থাকে। ওই কোন তুহিন ভাই চাচাছে। এখন আমরা যদি শিক্ষিত করতে পারি তাহলে আমাদের নীলফামারী আলোকিত হবে। তোমরা আলোকিত নীলফামারী চান? মা বোনেরা মানে বুঝা পাচ্ছেন না কি কছি, পাইছেন? তাও করেন না কেন? আও করেন বুঝা পাইলে তো মুই বুঝি যে তোমরা বুঝেছেন মুই কি কছি নাকি। তা আমরা চাচ্ছি আপনাদের আমাদের নীলফামারীকে বাংলাদেশের ভিতরে প্রথম জেলা বানাবো যেখানে নিরক্ষরতা মুক্ত বানাবো। মানে নীলফামারীতে আমরা কোনো অশিক্ষিত লোক আগামী 5 বছরে যদি আল্লাহ তৌফিক দেন তাহলে রাখতে চাই না। নীলফামারীকে আমরা শিল্প নগরী বানাবো। নীলফামারীতে বড় হাসপাতাল হচ্ছে ভাই। নীলফামারীর লোক আগামী 2 বছর পর থেকে আর রংপুর ঢাকায় যেতে হবে না চিকিৎসার জন্য ইনশাআল্লাহ। দেখবেন বাইরের থেকে লোক নীলফামারীতে আসবে, বেশি দূরে না, তোমার থেকে খুব কাছে। এই দারোয়ানির পাশেই হবে হসপিটাল, 10 তলা বিল্ডিং হচ্ছে ভাই, 1000 বেডের হসপিটাল। তো কত মানুষের সেখানে চাকরি হবে চিন্তা করেন। কত নার্স লাগবে, কত ওখানে অ্যাসিস্ট্যান্ট লাগবে, টেকনিশিয়ান লাগবে, ডাক্তার লাগবে, সব লাগবে। এগুলা চাকরি কায়ে দিবে? কোথা থেকে আসবে এগুলো লোক? সব নীলফামারীর ছেলে মেয়েরাই তো চাকরি করবে। সেই জন্য আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে চাই, যাতে আমাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, এখানেই চাকরি পায়। দিনাজপুরের লোক ঠিকই পায় ভাই বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের লোক বোর্ড পায়, দিনাজপুরের লোকের রাস্তাঘাট হয়, আমার এটা হয় না। এই যে আসলাম এখন কয় নম্বর, ওটা 2 নম্বর ওয়ার্ড থেকে, পরে বাপরে যেই রাস্তা, গাড়ি এরকম এরকম দোলেছে, খালি এরকম এরকম করছে। তো এই রাস্তা তো আজকে পৃথিবী সৃষ্টির পর থেকে রাস্তা তো আমাদের এরকম পড়ে আছে। তোমরা কি চান না রাস্তাখানা ভালো হোক? তো চাইলে তো চাওয়ার মতো চাইতে হবে, চাইলে ভোট দিয়ে ওটা আদায় করে নিতে হবে। আগামী 12 তারিখে যেই ভোট দিয়ে ধানের শীষে সরকারের পক্ষে থাকি, এটা আদায় করে নিতে হবে, তাইলে না হবে। এখন ভোট কি দিবা যাবেন? তোমরা যাবেন না? কি দুপুরে খায় দেয় তারপরে যাবেন? না, মাওরা মনে হয় দুপুরে পাক শাক করি তারপরে যাবে নাকি? সকালবেলা যাবার হবে ভাবে ভাই, এটা তোমার অধিকার, তোমার সন্তানদের অধিকার, তোমার বাপ চাচার অধিকার। আগে অধিকারটা আদায় করে আনতে হবে, তারপরে অন্য কাম। একদিনের জন্য 5 বছরে একদিন কতক্ষণ লাগে? নয় 1 ঘন্টা, নয় আধা ঘন্টা। এই অধিকারটা আপনাদেরকে আদায় করে আনতে হবে। এটা নিয়ে হেলাফেলা করবেন না। 17 বছর আমরা ভোট দিতে পারি না, বহু রক্তের বিনিময়, বহু ত্যাগের বিনিময় এই 12 ফেব্রুয়ারি আসছে নির্বাচন। সুতরাং আশা করি আপনারাটাকে এই সুযোগটাকে হেলায় হারাবেন না। বাচ্চা কাচ্চাগুলো মানে অস্থির হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছেন না? থাক, আর কথা না বাড়ায়। মনে হয় তোমরা কম বেশি কিছু বুঝছেন নাকি? বুঝা পাইছেন কিছু? মানে মোর কথা বুঝা গেছেই নাকি মুই ইংলিশত বলছি? সবই বুঝা গেছে, তাহলে অন্যকে বুঝাবার পারিবেন? এখন তোমার দায়িত্ব যে যাই চাই, যারা এইটা আসে না তোমরা আমাকে বুঝাবে। বুঝাতে পারবেন না? বুঝাবেন, এবং ভোটটা নষ্ট করা যাবে না। ভোটটা বাংলাদেশের পক্ষে দিতে হবে ভাই, ভোটটা শিক্ষার জন্য দিতে হবে, ভোটটা বেকারত্ব দূর করার জন্য দিতে হবে, ভোটটা তারেক রহমানের জন্য ধানের শীষে দিতে হবে। দিতে পারবেন? ভালো থাকেন, সুস্থ থাকেন।